হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরা ভালোই আছি। আর সবসময় যে কথাটা আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্রত্যেকটা মা বাবার সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আর ঋষিতা কিড ব্লগসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে আমার দৈনন্দিন জীবনের কাজ। আর আমি হচ্ছি একজন সাধারণ মধ্যবিত্ত বা গরিব ঘরের বউ। দৈনন্দিন জীবনগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, আর আমাকে সাপোর্ট করে দিও। কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার খুব প্রয়োজন। সেটা একটাই কারণ, সেটা হচ্ছে আমার অসুস্থ পরিবারটাকে সুস্থ করার জন্য। কারণ তাকে আমি যদি নিজে কিছু করতে পারি তাহলে অবশ্যই তাদেরকে আমি সাপোর্ট দিতে পারবো। যাই হোক, তো এই হচ্ছে সকালটা শুরু হয়ে গেল আজ। তো দেখো, তোমাদের দাদাভাই বাজার নিয়ে আসছে। এটা হচ্ছে পাট শাক। মানে আমি পাট শাকটা তো ভালোবাসি, মানে আমার এই দিনে পাট শাক, করলা এগুলো খুব ভালো লাগে। তো আজকে ফার্স্ট নতুন সবজি আসলো, ঝিঙ্গা নিয়ে আসছে। তো এগুলো মানে দেশি ঝিঙ্গা না, চালানি ঝিঙ্গা। যাই হোক, আমি চালানি ঝিঙ্গা ভালোবাসিও না। তো আজকে একটু পুঁটি মাছ নিয়ে আসছে। মানে এই যে ছোটো মাছটা ভালোবাসি বলে অল্পই ছিল বাজারে, মানে একটু লেটে বাজারে গেল। তো মেয়েকে সামলে আমি বাসি কাজ সারতে সারতে তোমার দাদা একটু বাজারে যেতে লেট হয়ে গেল। তো গিয়ে দেখি এতটুকুই মাছ ছিল। তো আমি ফোন করলাম ওকে, আমি বললাম তুমি ওইটুকুই নিয়ে আসো, কারণ একবেলার খাওয়া। তোমার দাদা ভাই তো কাজেই চলে যায়, তো ও মাছ বেশি ভালোবাসে না। তো আজকে বলতে কী করবো, এই মাছটুকু দিয়ে আমি ঝিঙ্গা দিয়ে কিন্তু করবো না, মানে সবজি ঝোল রান্না করবো না, সেটা করবো যে করলার চচ্চড়ি। তোমরা পুঁটি মাছ দিয়ে করলার চচ্চড়ি ট্রাই করে দেখবে, সত্যি খুব ভালো লাগে। আমরা তো খুব ভালোবাসি, একবার খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো চলো, আমার সবজি সব কাটাকাটি হয়ে গেল। আমি সব কিছু আগে রেডি করে নিই, নাহলে গ্যাসের রান্না তো একটু অসুবিধা হয়। আর সবথেকে বড় কথা, রেডি করে নিলে ফটাফট রান্না করতে পারি। 2টা কড়াই ইউজ করি, মানে যত তাড়াতাড়ি 1 ঘন্টা রান্না কমপ্লিট দিয়ে আমাকে সব কিছু রেডি করতে হতো। আজকে মাছটা একটু আমার কাটতে লেটই হয়ে যাবে, কারণ রান্নাও লেট হবে। ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম, সোনা মাছ জল গরম করে নিলাম, আর হচ্ছে দুধটা জাল করলাম। দুধ জাল করে আমাদের চাটা খাওয়া হয়ে গেল। তো চলো মাছটা কাটি, মাছ কেটে তারপর মাছ টাছ দিয়ে রান্না করব। ওই যে বললাম, পুঁটি মাছ দিয়ে করলা সরষে বাটা, মানে ভালো লাগে, সত্যি বলছি আমি। তো এই হচ্ছে আমার দৈনন্দিন জীবন। তো আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যারা মানে গ্রামের বউদের ভিডিও দেখতে, মানে গ্রাম্য পরিবেশ দেখতে ভালোবাসে, তাদের জন্য এই ব্লগটা, আর সবার জন্যই। কিন্তু আমরা তো গ্রামে থাকি, তাই আমাদের হয়তো গ্রামের মানে লাইফস্টাইলটা ভালো লাগে না, কিন্তু যারা শহরে থাকে তাদের অবশ্যই ভালো লাগে। আর আমি সবসময় মানে গ্রামের বউদের ব্লগ দেখি, আবার মানে শহরেদের ব্লগ দেখি, মানে দেখে এমনি যে একটু ট্রাই করি। আর আমার একা ভিডিও করা খুবই কষ্ট হয়, কারণ তোমার দাদা ভাই বাড়ি থাকে না, আর আমার ছেলেও তো জানো নিজেরটাই নিজে করতে হয় না, একটু ভিডিও করতে পারবে না গো। তো আমি আমার স্ট্যান্ডে বসে যতটুকু পাই ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি। গতকালকে আমার মোবাইলে নেট ছিল না, ব্যালেন্স ছিল না, তাই আমি তোমাদের ভিডিও দিতে পারিনি। তো আজকেও সারাদিন ভিডিও তোমাদের কাছে যায়নি। একজন আসছিল আমাদের বাড়িতে, ওর থেকে ওয়াইফাই নিয়ে গতকালকার যে শর্ট ভিডিওগুলো ছিল সেগুলো আমি আপলোড করে দিলাম, মানে আনলিস্টেড ছিল, আমি পাবলিশ করে দিলাম। তো এই দেখো, আমার পাট শাক একদিকে ভাপানো হয়ে গেলো, আরেকটা কড়াইতে আমি পাট শাকটা ভেজে নিচ্ছি, তারপর মাছটা ভাজবো। ওই যে বললাম 2টো কড়াই ইউজ করতে হয়। মানে আমার সকালে রান্নার টাইম 1 ঘন্টা থাকে, তার মধ্যে বলো সবজি, ডাল, সবজি, সব সবজি, মাছ বলো সেটা রান্না করি, ডাল, তারপরে মেয়ের খিচুড়ি করি, ভাত করি, চা করার থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করে নিই। তাহলে তো আমার 2টো কড়াই ইউজ করতেই হবে, তাছাড়া উপায় নেই। তো যেভাবে তোমরা স্পিডে দেখছো রান্নাটা, আমি এর থেকে স্পিড সাথে মানে রান্না আমার করতে হয়, নাহলে উপায় নেই। তো আমার ওটা তো হয়ে গেল, কড়াইটা ঢাকা দিয়ে রাখলাম। আর এই দেখো, এই সোনামার এদিকে গ্যাসটা ফাঁকা হয়ে গেলো, সোনামার খিচুড়ি করছি। তারপর এদিকে চলো পুঁটি মাছটা ভাজি, করলা সর্ষে বাটা করবো, করে মিষ্টি কুমড়ো সেদ্ধ, পাট শাক ভাজা, আর একটা বা কী করবো, মোটা হয়তো শেয়ার করা হয়নি, সর্ষে আর এই শসা ভাজবো। তো যাই হোক, আজকে মানে গতকালকে সয়াবিন ছিল, তো ওটা আমি জাল করে রেখেছি। আর এই দেখো আমার পুঁটি মাছ। তো মাছটাকে চলো ভেজে নিই, ভালো করে ভেজে তারপর সর্ষে বাটাটা করবো। তো এই হচ্ছে আমার রান্নাঘর। তো আমি ভাবছি তোমাদের মানে আমার একটা হোম ট্যুর তোমাদেরকে দেখাবো, কিন্তু আমি মানে লোক পাচ্ছি না, কে যে আমাকে ভিডিওটা করে দিবে। আর স্ট্যান্ডে বসে কোনো সময় হোম ট্যুর করা যায় না, কারণ আমি স্ট্যান্ডে বসে আমি ইউটিউব দেখালাম, আবার কীভাবে এডিটটা করবো, অসুবিধা হয়। আর কেউ মানে ভিডিওটা মোবাইলটা ধরে থাকলে মানে হোম ট্যুরটা দেখানো খুব ভালো হয়। তো যাই হোক, এই যে করলা সর্ষে বাটা, তো তোমাদেরকে যেটা বলছি, করলা সর্ষে বাটা কীভাবে করবে, মানে পুঁটি মাছ দিয়ে।
সুন্দর কলাটা 4 ফালা করে কাটবে, ছোটো ছোটো কলা, যেটা হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে সোনামা। এটাকে বলিনি, সোনামা এইভাবে রোজ দিন সারাদিন খেলে, মানে এইগুলো ছিটকে স্নান করে খেলবে। আর আমি কতবার যে গুছাবো সেটা শেষ নেই। আমার এগুলো যা ছিল সামনের ড্রেসিং টেবিলে পরে টি টেবিলে সব আমি উপরে উঠে রাখি। এই দেখো আমার সোনামা ওই যে খেলে ঘুমোচ্ছে। আমি এগুলো এখন ঠিক করবো, ঘর দুয়ার মুছবো, ফুল উঠাবো, সব কিছু করবো। তো এই দেখো সোনামাকে স্নান টান করে রেডি করাচ্ছি। তো যাই হোক, যে কথা সেটা বলছি শোনো। সোনামা রেডি হয়ে থাক, তোমরা আমার কথাটা শুনে নাও। কলা সর্ষে বাটা কীভাবে করবে? তো কলাটাকে 4 ফালা করে কাটবে, কেটে ভালো করে ধুয়ে নেবে। তারপর পেঁয়াজ ফোড়ন আর লঙ্কা 2 চির করে লঙ্কা ফোড়নে দেবে। পেঁয়াজটা অল্প লাল লাল মানে ব্রাউন কালার হলে তারপর কলাটা ছেড়ে দেবে, দিয়ে অল্প লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবে। ভালো করে কলাটাকে ভাজবে। ভেজে আগে তো মাছ ভেজেই রাখবে, মানে পুঁটি মাছটা। তারপর একটু সর্ষা বেটে নেবে হালকা ভেজে। তখন দেখবো যে কলাটা লাল হয়ে গেছে, হলুদ দিবে, হলুদ দিয়ে সর্ষে বাটাটা দিবি, হালকা জল দিয়ে, মানে সবজি মানে চচ্চড়িটা পুরো কষবে, কষে তারপর হালকা জল দিয়ে মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিবে। দেখবেন নাড়াচাড়া দিয়ে দিতে ড্রাই হয়ে যাবে, তখন দেখো সর্ষে বাটা খেতে খুব ভালো লাগবে। তাই এই যখন আমার সোনামা উপর থেকে পড়ে যায়, তা আমি আর কোনো বুদ্ধি পেলাম না, আমার তো কাজ করতে হবে। আবার মানে স্নানের পরে সোনামা খেয়ে দিয়ে আবার ঘুমো। তো ভাবলাম যে নিচে শুয়ে দিই, 2 দিন থেকে সোনামাকে নিচে শুয়ে দিচ্ছি, কিচ্ছু করার নেই, তাহলে আমার স্নানটা হবে। নাহলে আমি ভয় পাই, আমার অতিরিক্ত টেনশন হয় বাথরুমে ঢুকলে, বাই চান্স যদি কিছু হয়ে যায়। সবসময় তো লোক বাড়িতে থাকে না, ওদেরও কাজ থাকে। তাই অন্যের ওপর সবসময় আমি ডিপেন্ড করতে পছন্দ করি না, যদিও করতে হয় কিন্তু সবসময় করি না। মানে ওরা যখন ফাঁকা থাকে তখনই আমি ওদের উপর ভরসা করি যে না দিদি একটু ধরো, বা দেখো শুধু ও খেলছে, আমি একটু বাথরুম থেকে আসি। তো এই দেখো সোনামা মানে উলট পালট আমার এদিকে স্নান করে কিন্তু পূজাও দেওয়া হয়ে গেলো। তো সোনামা ঘুমোচ্ছে, চলো স্নান করে পূজাটা দিয়ে নিই। আর মা ঘুম থেকে উঠবে, তারপর আমি খাবো। আমার স্নান করে পুজোতে সোনামার সঙ্গে কিন্তু আমি শুয়েছিলাম অনেকক্ষণ, আরও আধা ঘন্টা। ও আজকে 2.5 ঘন্টা ঘুমায়, হয়তো নিচে ওর ভালো লাগছিলো। আর আজকে প্রচণ্ড গরম। তো এই হচ্ছে আমার ভিডিও। যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করে দিও। এটা হচ্ছে সন্ধ্যাবেলা, তোমাদের দাদাভাই কাজের থেকে আসলো। তো এদিকে দুধ চালটা করে আসছি, এত গরম দুধ যদি নষ্ট হয়ে যায়, এদিকে চাটা করছি। তো চলো চাটা করি, আর চা খেয়ে তারপরে রাতের ব্যবস্থা করবো। ওই যে সামনে আমার দুপুরে বাসনগুলো থাকে সেগুলো মাজি, সোনামার প্রেশারটা মাজতে হবে কালকে সকালের জন্য। তো চলো চা, মানে আমরা তো বললাম না দুধ চা, মানে দুধ চাটা খাওয়া এমন অভ্যাস হয়ে গেছে, নেশায় পরিণত হয়ে গেছে। এখন এই চা ছাড়া থাকতে পারি না। আমার তো চা পান মেন, আমার লাগবেই। কি মাঝে মাঝে খুবই কষ্ট হয় আনাটা, কিন্তু তখন ওটাও মানে একটু অল্প করে খাই। কিন্তু মাঝে মাঝে এই যে চাটা, আমার দুধটা বেশিরভাগই মানে চা খাওয়ার জন্য আসে। তো আজকে দুধ বেশি নিয়ে আসছি, রাতে দুধ রুটি কলা খাওয়া হবে। আমরা বেশিরভাগ রাত্রে দুধ রুটি কলা এগুলোই খাই, দুধ মুড়ি খাই না, দুধ রুটি কলাই খাই। মুড়িটা সকালে একটু খাওয়া হয়, নাহলে রাতে খাওয়া হয়। তো আমার দুধও জাল হয়ে গেলো, সব হয়ে গেলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকো। টাটা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।